মনে করেন তো আজকে স্পেশাল হচ্ছে চিকেন স্টিক, এটা আমাদের প্রাইস হচ্ছে 30 টাকা। আর এটা হচ্ছে চিকেন রোল, রোলের প্রাইস হচ্ছে 30 টাকা। আর যে চিকেন স্যান্ডউইচ, এটার প্রাইস হচ্ছে 30 টাকা। আর আমাদের স্পেশাল রুচি পরোটা, রুচি পরোটার প্রাইস হচ্ছে 30 টাকা। আর আমাদের আছে পাটিসাপটা পিঠা, এটার প্রাইস হচ্ছে 20 টাকা। এদিকে আছে ডিমের চাপ, একটা 20 টাকা। আলুর চাপ 10 টাকা। আর যে চিকেন টিকা স্পেশাল, এটা এখানে কোনো কভারিং নাই, পুরাই পিস, এটা হচ্ছে 60 টাকা। আমাদের এটা হচ্ছে আমাদের চিকেন হালিম 50 টাকা করে প্রাইস। অনেক স্পেশাল হালিম। আচ্ছা, হাই গাইস, আমি আছি একটা স্ট্রিট ফুডে। এটা হলো কক্সবাজারের মোস্ট ফেমাস একটা হলো স্ট্রিট ফুড। আমি আজকে খাবো হলো এই খাবারগুলো আমি কার আগে দেখি নাই। এটা হলো, ও আচ্ছা, এটা হলো লুচি পরোটা। এটা হলো চিকেন রোল, এটা হলো চিকেন স্টিক, হলো চিকেন টিকা। এখন খাবো হলো চিকেন রোল। আমি চিকেন রোলটা কেমন এটা আগে হলো মুখে দিয়ে খেয়ে দেখি যে আসলে কত টেস্টি। আর চিকেন রোলটা মুখে দেওয়ার পর একটু শশার একটা কামড় না দিলে কি হয়। আমার কাছে চিকেন রোলটা একদমই খারাপ লাগতেছে না, মোটামুটি আমার কাছে ভালোই লাগতেছে। তো এখন খাবো হলো লুচি পরোটা। এখন দেখি, খুলে দেখি লুচি পরোটার ভিতর কি আছে। এর নামটা আমি এর আগে শুনি নাই। তো এটা হলো কক্সবাজারের সেই স্ট্রিট ফুড লুচি পরোটা। মানে খুলে দেখি, খোলার পরে দেখি একটা পরোটা, একটা ডিম, এক পিস গাজর, এক পিস শশা। তো আমার কাছে এই লুচি পরোটা দেখে আমার কাছে মনে হচ্ছে যে আমি মানে সকালে নাস্তা করতেছি। আসলে সকালের নাস্তাতে কিন্তু আপনার এরকম একটা পরোটা থাকে, অনেকে ডিম খাইতে চাইলে হল ডিম থাকে। তো এটাকে আসলে লুচি পরোটা নাম দিচ্ছে। আসলে এর ভিতরে মানে কি ডিফারেন্স আছে আমি এটা মানে মুখে দিয়ে মানে না খাওয়া পর্যন্ত আমি আসলে বুঝবো না। আগে একটু খেয়ে দেখি। এটা হলো লুচি পরোটা। তো আর লুচি পরোটা কিন্তু আমার কাছে কিন্তু খারাপ লাগতেছে না, আমার কাছে কিন্তু সত্যি অসাধারণ লাগতেছে। কারণ সকালের যে নাস্তাটা করি ওই নাস্তা আর এই লুচি পরোটার ভিতরে অনেকটা চেঞ্জ আছে, টেস্টের অনেকটা ডিফারেন্স আছে। এখন খাবো হলো চিকেন স্টিক। এই চিকেন স্টিকটা হলো মুখে দিই। আমার কাছে চিকেন স্টিকটা অনেক বেশি ভালো লাগতেছিল। আমি ভাবছিলাম যে চিকেন স্টিকটা মোটেও ভালো লাগবে না, বাট এটা মুখে দেওয়ার পর আমার কাছে সত্যি অনেক ভালো লাগতেছে। এখানে মাংসের পরিমাণটা অনেকটা বেশি ছিল চিকেন স্টিকের। আর চিকেন স্টিক, এটা হলো চিকেন কিমা। তো চিকেন কিমাটা আমি হাত দিয়ে আগে মাংসটা আমি আলাদা করতেছি। আমি দেখতেছি মাংসের পরিমাণটা হলো কেমন। তো মাংসর পরিমাণটা হলো খারাপ না। এটা আগে মুখে দেওয়ার পরে বোঝা যাবে যে চিকেন কাবাবটা টেস্টটা কেমন। টেস্ট আমার কাছে মোটেও খারাপ লাগতেছে না, আমার কাছে ভালো লাগতেছে। আর এটা কক্সবাজার থেকে 40 কিলোমিটার ভিতরে। কারণ এত দূরে, আজ থেকে 1.5 বছর আগেও এখানে স্ট্রিট ফুডের নাম পর্যন্ত ছিল না। বাট আগের চাইতে এই কক্সবাজার 40 কিলোমিটার হলো ভিতরে স্ট্রিট ফুডের যে আপনার ফুড কোর্টগুলো যে হয়েছে, আসলে এটা অসাধারণ। এই এলাকার মানুষ শুধু ছোলা, পান, চা আর পেঁয়াজু ছাড়া আর কিছুই বুঝে না এখন পর্যন্ত। বাট এখানকার মানুষের টেস্ট বাটটা অনেকটা চেঞ্জ হয়েছে, এই কারণে স্ট্রিট ফুডগুলো আছে এখানে, মানুষ এখন স্ট্রিট ফুড খায়। আর এত ভিতরে যে আমি যে খাবারগুলো পাইছি এটা আসলে অনেক কল্পনার বাইরেও। তো আমার এই খাবারের ভিতরে সবচেয়ে বেশি ভালো লাগছে চিকেন স্টিকটা আর চিকেন রোলটা। আর ভালো লাগছে হলো এই লুচি পরোটাটা। এখন খাইতে চলে আসছি হলো এখানকার বার্গার। আর এটা আরেকটা ফুড কোর্ট আমাকে বার্গার দিচ্ছে, এই ছোট আকারের বার্গার। তো আসলে এখানকার বার্গারটা কেমন হবে আমি জানি না। এখানে আছে আপনার নুডলস আছে, আপনার চিকেন ফ্রাই আছে, স্যান্ডউইচ আছে, চপ আছে। তো আমি এখন হলো সে বার্গারটা খেয়ে দেখবো আসলে বার্গারের টেস্টটা কেমন। আসলে বার্গারের ভিতরে অন্যান্য বার্গার, এই বার্গারের ভিতরে অনেকটা ডিফারেন্স আছে, কারণ 60 টাকার বার্গার। তো এখানে একটা চিকেন আছে,
তো একটা পাউরুটি 2 ভাগ করে ভিতরে ঢুকিয়ে দিছে। এখন আমি এই 60 টাকার বার্গারটা মুখে নিয়ে খেয়ে দেখি যে আসলে এই টেস্টটা কেমন। আমার কাছে এটা আসলে বার্গার মনে হচ্ছে না, জাস্ট এক পিস চিকেন আর একটা পাউরুটি। চিকেনটা অনেক সুন্দর করে ভাজছে, বাট এটা যদি ওভেনে দিয়ে যদি একদম গরম গরম যদি মানে খাওয়া যেত তো আমার পসিবল ছিল, কারণ এখানে ওভেন নাই। তো এই কারণে এই ঠান্ডা বার্গারটাই আমাকে মানে খেতে হইতাছে। আর 60 টাকার তুলনায় এই টাইমে যে একটা 60 টাকাতে বার্গার পাওয়া গেছে, এটাও এর ভিতরে যে পাবো এটাও একটা মানে মানে চিন্তার বাইরে। তো গাইস, এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।